আতঙ্কের মধ্য দিয়ে রাজধানীর সহ সারা দেশে 147 আসনে ভোট গ্রহণ, গণনার পর আসছে বিজয়ীদের ঘোষণা। সহিংসতায় নিহত 18, বিভিন্ন স্থানে 152 কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। বিরোধী দলের অংশগ্রহণ না করা ও বিরূপ আবহাওয়ার কারণেই এবার ভোটার উপস্থিতি কম, জানালেন সিইসি। স্থগিত কেন্দ্র নির্বাচন 24 জানুয়ারির আগেই। একতরফা নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে দাবি বিএনপির। ফলাফল বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি নতুন করে 48 ঘণ্টার হরতাল আহ্বান। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে মন্তব্য এসটি ইমামের। বাধা বিপত্তি সত্ত্বেও ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বললেন তোফায়েল। প্রতিহতের চেষ্টাকারীরা হতাশ, দাবি ওবায়দুল কাদেরের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাইদ মল্লিক এবং আমি সোমা ইউসুফ। এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনার পর এরই মধ্যে বিভিন্ন আসনে ফলাফল প্রকাশ শুরু হয়েছে। এর মধ্যে বিভিন্ন আসনে বেসরকারিভাবে বিজয়ের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত দেশের 59 জেলার 147টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবে বেশিরভাগ আসনে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। নির্বাচনে 12টি নিবন্ধিত রাজনৈতিক দলের 390 জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে 105 জন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনকে ঘিরে ভোট কেন্দ্রে হামলা ও সংঘর্ষে 9 জেলায় 18 জন নিহত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী সাইদুর রহমান আবির ও রাশেদ খান। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তাদের সাথে। আবির, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এর মধ্যে বিভিন্ন আসনে ফলাফল আসতে শুরু করেছে নির্বাচন কমিশনে। সব শেষ কি তথ্য আছে আপনাদের কাছে, আমাদের জানান। সাইদ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমরা আজ সকাল থেকে এই নির্বাচন কমিশনে করছি। তো এই মুহূর্তে আপনি যেটা জানতে চেয়েছেন যে সবশেষ সংবাদ, আমরা কিছুক্ষণ আগে আমরা যেটা জানিয়েছি যে নির্বাচনী আসন 39 আর বগুড়া 4 আসনে মোট ভোটার সংখ্যা 2,83,253, ভোট কেন্দ্রের সংখ্যা 105। এখানে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা দিয়েছে এই নির্বাচন কমিশন থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের AKM রেজাউল করিম। মশাল প্রতীক নিয়ে 22,203 ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। আর তার কাছাকাছি ছিলেন মোহাম্মদ নুরুল আমিন বাচ্চু। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন 13,489। এখানে বৈধ ভোট হয়েছে 35,692 আর বাতিল হয়েছে 629 ভোট। আর প্রদত্ত ভোট হয়েছে 36,321 ভোট। অনুপস্থিত ছিল এখানে 2,46,932 ভোট। এছাড়া আমাদের কাছে আরো কয়েকটি আছে। আর ময়মনসিংহ 3 আসন থেকে যে আমরা এখানে কিছুক্ষণ আগে যে ঘোষণাটি দেওয়া হয়েছে, মোট ভোটার ছিল ময়মনসিংহ 3 আসনে 2,46,000 আর কেন্দ্র ছিল 87টি। এখানে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে মুজিবুর রহমান ফকির। তিনি মোট ভোট পেয়েছেন 43,673 নৌকা প্রতীক নিয়ে। আর তার কাছাকাছি ছিলেন নাজনীন আলম স্বতন্ত্র প্রার্থী 15,123 হরিণ নিয়ে। এটা হচ্ছে ময়মনসিংহ 3 আসনে। আর সাইদ, আপনি জানেন যে এখানে স্থানীয় পর্যায় থেকে সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার থেকে স্বাক্ষরিত অবস্থায় বিভিন্ন মাধ্যমে এই নির্বাচন কমিশনে এই ফলাফলগুলো পৌঁছাতে একটু বিলম্ব হয়। এর আগেই আমরা বিভিন্ন মাধ্যম থেকে, যেমন স্থানীয় পর্যায়ে আমাদের প্রতিনিধি, বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারি। কিন্তু নির্বাচন কমিশন থেকে যে ফলাফলটা আসে তাতে কিন্তু বিভিন্ন প্রক্রিয়া সম্পাদন করে এই নির্বাচন কমিশনে আসতে হয়। এজন্য কিন্তু এখানে বিলম্ব হচ্ছে। তো এখন যতই সময় যাচ্ছে তাদের সেই নির্বাচনী ফলাফল বেসরকারিভাবে তারা যে বিভিন্ন ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণা করছে তার কিন্তু গতিও বেড়ে যাচ্ছে। তো আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সাইদ, এখান যে বেসরকারিভাবে যে বিভিন্ন কেন্দ্রের আংশিক ফলাফল ঘোষণা করা হচ্ছে, যেটা প্রথম থেকেই লক্ষ্য করছি যে এর মধ্যে প্রত্যেকটা ঘোষণায় আমরা দেখছি যে এগিয়ে আছে নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, আর তার কাছাকাছি রয়েছে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে, আর তার কাছাকাছি রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ তাদের প্রতীক নিয়ে। তো
আওয়ামী লীগ শুধু জাতীয় পার্টির চেয়ে 4-5 গুণ বেশি এগিয়ে আছে। যে বেসরকারিভাবে যে আংশিক ফলাফলগুলো ঘোষণা করা হয়েছে তার মধ্যে আমরা দেখতে পেয়েছি। আর সাইদ, এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে সেই মঞ্চের সামনে কিন্তু কিছুক্ষণ আগে প্রায় 1 ঘন্টা পর্যন্ত অবস্থান করছিলেন এখানে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, এইচ.টি. ইমাম, ডক্টর মশিউর রহমান সহ বেশ কয়েকজন সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আর এছাড়াও কিন্তু আমাদের আরো 2-3টি বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। তো সেই বেসরকারিভাবে যেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে নির্বাচন কমিশন প্রাঙ্গণে, সেই ফলাফল ঘোষণার মঞ্চের সামনে রয়েছে আমাদের সহকর্মী রাশেদ খান। আমরা সেখানে বাকি বিস্তারিত আমরা এখন চলে যাচ্ছি সহকর্মী রাশেদ খানের কাছে। রাশেদ। হ্যাঁ, আবির, ধন্যবাদ। আপনি সাইদ যেমনটি আগে বলছিল যে এর মধ্যে আসলে আমি এর আগে একটি আসনের কথা জানিয়েছি এবং এর মধ্যে আবির আরো 2টি আসনের কথা জানালো। আমার হাতেও কয়েকটি চূড়ান্ত ফলাফল রয়েছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ 10, যেখানে কেন্দ্র ছিল 109টি। এখানে বিজয়ী প্রার্থী নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ফাহমি গোলন্দাজ বাবেল, যে ওনার প্রাপ্ত ভোট ছিল 1,85,078টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নুরুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী, উনি রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন 4,184 ভোট। মোট বৈধ ভোটের সংখ্যা ছিল 1,89,262টি, বাতিল ভোট ছিল 1,805টি এবং সর্বমোট আসলে ভোট পড়েছে 1,91,067টি। এবং এই আসনে একটা জিনিস লক্ষণীয় যে এর আগে আমি আপনাদের জানিয়েছি এর আগে যে আসনটির কথা আমি বলেছিলাম যে ওখানে পরিমাণ ভোট পড়েছে। এই আসনের দিকে লক্ষ্য করে দেখা যাবে প্রায় 66% ভোট, অর্থাৎ 65.70% ভোট এই আসনে পড়েছে। এছাড়া আমার কাছে আসলে পুরো ডিটেলস না থাকলেও আসলে একটি আসনের খবর আছে যে কক্সবাজার 4-এ এরা আব্দুল রহমান বদি, উনি বেসরকারিভাবে নির্বাচিত, তাকে নির্বাচনের কমিশনের পক্ষ থেকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়া আরো একটি আছে ঢাকা 4-এ আমি আসলে পুরোপুরি ডিটেলস এই মুহূর্তে আপনাকে দিতে পারছি না। ঢাকা 4-এ বিজয়ী প্রার্থী হচ্ছেন এখানে ঢাকা 4-এ প্রার্থী ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন। উনি ভোট পেয়েছেন 14,878 জন এবং লাঙ্গল প্রতীক নিয়ে সৈয়দ আবুল হোসেন, উনি পেয়েছেন বিজয়ী প্রার্থী, যিনি লাঙ্গল প্রতীক নিয়ে উনি পেয়েছেন 33,217 ভোট। তো এছাড়া এখন আসলে এই মুহূর্তে প্রতি মুহূর্তে আসলে আমি বলছিলাম যে আসলে রাজ্য তো এতক্ষণ আমি আগেও জানিয়েছি যে আমরা এতক্ষণ দেখছিলাম যে বিভিন্ন কেন্দ্র থেকে যে তথ্যগুলো আসছে এগুলো ভাঙা আসছে, একত্র হয়ে পূর্ণাঙ্গ একটি রায় আসতে একটু সময় লাগবে। তো এখন যেহেতু আমরা দেখছি যে প্রথম একটা যখন আসলো তার কিছুক্ষণ পরে আর একটা আসলো এবং এখন খুব সময় নিচ্ছে না আসলে সাইড বাকিগুলো আসতে। আমরা দেখছি পরপরে একটার পরে একটা আসলে পূর্ণাঙ্গ যে ফলাফল এইটা ঘোষণা করা হচ্ছে এবং এর মাধ্যমে আসলে আমরা হয়তোবা এই প্রক্রিয়া চলতে থাকলে হয়তোবা বেশি সময় লাগবে না 147টি আসনের যে ভোট গ্রহণ হয়েছে এগুলো পূর্ণাঙ্গ রায় পেতে। এছাড়া আসলে আমরা কিন্তু ইতিমধ্যে রিটার্নিং অফিসারের মাধ্যমে আসলে অনেকগুলা ফলাফল জানতে পেরেছি, তবে সেগুলো আসলে মূল ফলাফল ঘোষণা যেহেতু এই বেসরকারিভাবে নির্বাচন কমিশনের এখতিয়ার, সেক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এসে আসলে নির্বাচন কমিশন আসতে একটু সময় লাগলেও আসলে এখান থেকেই আসলে বেসরকারিভাবে আমরা মূল খবরটা পাচ্ছি এবং আমি আশা করছি পরবর্তী সংবাদ বুলেটিনে আরো নতুন কিছু তথ্য নিয়ে, নতুন কিছু আসলের ফলাফল নিয়ে দর্শকদের সামনে হাজির হতে পারবো। সাইদ। রাশেদ, ধন্যবাদ। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানাচ্ছিলেন ভোট গণনার সর্বশেষ তথ্য আমাদের সহকর্মী রাশেদ ও আবির। সারা দেশে নির্বাচনী সহিংসতায় নিহত হয় 18 জন। এর মধ্যে ঠাকুরগাঁয়ে 4 জন, দিনাজপুরে পার্বতীপুরে 2 জন, ফেনী সোনাগাজীতে 2 জন, রংপুরে 2 জন, নীলফামারী ডিমলায় 2 জন, লক্ষ্মীপুরে রামগঞ্জে 1 জন এবং নওগাঁর মান্দায় 1 জন নিহত এবং গাইবান্ধার পলাশবাড়িতে 2 জন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও বিভিন্ন ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সহিংসতার কারণে বেশ কিছু ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র রাজিয়া সুলতানা স্মৃতির আরেকটি ডেস্ক রিপোর্ট। ফেনী 3 আসনে সোনাগাজীতে যৌথ বাহিনী ও যুবলীগ কর্মীদের গুলিতে জামশেদ আলম ও শহীদুল্লাহ নামে 2 জন যুবদল কর্মী নিহত এবং পুলিশ সহ 6 জন গুলিবিদ্ধ হয়। সোনাগাজী উপজেলার উত্তর চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
দিনাজপুর পার্বতীপুর উত্তর সালন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা কাজে নিয়োজিত থাকার সময় এক আনসার সদস্যকে লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালালে তার মৃত্যু হয়। অপরদিকে পার্বতীপুর গোবিন্দপুর ভোট কেন্দ্রের সামনে বিক্ষোভ করার সময় যৌথ বাহিনীর গুলিতে যুব জাকপার মাসুদ রাহের নামে এক যুবক মারা যায়। রংপুরে গতকাল গভীর রাতে রংপুর ৪ পীরগাছা কাউনিয়া আসনের দেউতি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইকে কেন্দ্র করে পুলিশ ও ১৮ দলীয় জোটের কর্মীদের সাথে সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হয়েছে হাদিউজ্জামান ও মিরাজুল ইসলাম নামে ২ জামাত কর্মী। ঠাকুরগাঁয়ে নাশকতার আশঙ্কায় বেশিরভাগ ভোট কেন্দ্র দুপুরের আগেই বন্ধ করে দেওয়া হয়। সদর উপজেলার বাসুদেবপুর ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে ২ বিএনপি কর্মী নিহত হয়। নওগাঁর মান্দা উপজেলার চকদেবীরাম গ্রামে ভোটদানে বাধা প্রদানকে কেন্দ্র করে র্যাব ও পুলিশের সঙ্গে বিএনপি জামাত কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বাবুল হোসেন নামে একজন নিহত হয়। ভোটের বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের মাসিমপুর ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রুবেল নামে এক শিবির কর্মী নিহত হয়। এ সময় এক পুলিশ সহ ৫ জন আহত হয়। রাতে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ব্যাপারীতলা আলিম মাদ্রাসা কেন্দ্রে অগ্নিসংযোগ করার সময় মমতাজউদ্দিন নামে এক জামাত কর্মী মারা যায়। গাইবান্ধা, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা সদর ও পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলা সহ ৪ উপজেলায় দুর্বৃত্তরা রাতে ও ভোরে ৩০টি ভোট কেন্দ্রে হামলা করে নির্বাচনী সামগ্রী লুট করে অগ্নিসংযোগ করে। রাজশাহীর হরিয়ান নলখোলা সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে আগুন দিয়েছে নির্বাচন বিরোধীরা। ২ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম করে জামাত শিবির কর্মীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। মুন্সিগঞ্জ ১ আসনের সিরাজদিখান বালুচর ইউনিয়নের পুলিশ কনস্টেবল সহ প্রায় ১০-১২ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড গুলিবর্ষণ করে। ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স নিয়ে ফেরার পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাগদারিয়া নামক স্থানে দুর্বৃত্তরা টেম্পো লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কনস্টেবল আবুল কালাম আজাদের হাত, পা ও মুখমণ্ডল ঝলসে যায়। তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলার অন্যান্য জায়গা থেকে ভোট গ্রহণ শেষে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় আরও ১০ জন আহত হয়। বরিশালের গরুনদী উপজেলার ইল্লা বাস স্ট্যান্ডে ভোররাতে দুর্বৃত্তরা গরুনদী হাইওয়ে থানা পুলিশ বক্সে একাধিক বোমা হামলা চালায়। এতে পুলিশ বক্সের আংশিক ক্ষতি হয়। বগুড়া ৭ নং আসনের গাবতলী উপজেলার ১৫টি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ভাঙচুর, আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশের সাথে নির্বাচন বিরোধীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। যশোর মনিরামপুরে ঢাকুরিয়া বেগারিতলা বাজারে সমসকাঠি গ্রামে ভোট কেন্দ্রে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর করতে আসলে পুলিশের সাথে জামাত শিবিরের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর করে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে তারা। নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে প্রায় ১০টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটেছে দুর্বৃত্তরা। এতে আহত হয় ৩ জন। এ ঘটনায় ৪ জনকে আটক করে পুলিশ। রাজিয়া সুলতানের স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে রাজধানীর ৮টি আসনের মোট ভোট গ্রহণ শেষে চলছে গণনা। কয়েকটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রার্থীরাও একে অপরের বিরুদ্ধে করে বিভিন্ন অভিযোগ। তবে রাজধানীর প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। ইউসুফ আলী, প্যাটিক দি কস্তা, মাহবুব সৈকত ও রাকিব হাসানকে সঙ্গে নিয়ে আমিনুল মাজলিসের রিপোর্ট। ঢাকা ৫ আসনের দনিয়া একই স্কুল ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এসব মহিলা ভোটাররা ইতোমধ্যেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অন্তত আঙুলের অমোচনীয় কালি সেটি, কিন্তু তারপরও কেন তারা দাঁড়িয়ে আছেন দীর্ঘ লাইনে? আমার এই জায়গায় থাকতে খুব ভালো লাগতেছে। আপনিও ভোট দিয়েছেন, তো এরপরও কেন এই লাইনে আছেন? এই থাকতে মনে করেন খুশিতে ঠেলায়। ঢাকা ৭ আসনে বংশাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৫টি এবং মিল্লাত উচ্চ বিদ্যালয়ের সামনে 4টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ গুলিবর্ষণ করে। আর এই আসনের প্রার্থী ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং হাজি সেলিমের পক্ষ থেকে এসেছে পাল্টাপাল্টি অভিযোগ। এই হাজি সেলিম হুমকি দিয়ে এই মাত্র চলে গেলেন। উনি যে বললো যে তোর বাড়িতে সন্ধ্যার পরে আমরা তোকে এলাকায় থাকতে দেবো না, তোর বাড়িতে থাকতে দেবো না। প্রিজাইডিং অফিসার নিরপেক্ষ নন এবং তাকে অনতিবিলম্বে সেন্টার থেকে সরিয়ে দেওয়া উচিত। যিনি হয়তো মেম্বার অফ পার্লামেন্ট বানানো জানেন না, হয়তো খালি সিগনেচার করতে পারেন, সেই মানসিকতা হলে তো জনগণের কোনো উপকার হবে না। সে আবার নেতা, কাজে কাজে আমি তার নামে কমপ্লেন দিতে পারি না, সে অন্যায় করলে আমি কমপ্লেন দিতে পারি না। ঢাকা 16 আসনের প্রার্থীরাও পরস্পরের বিরুদ্ধে করেছেন অভিযোগ। আওয়ামী লীগের জয় বাংলার স্লোগান দিয়ে যিনি আনস প্রতীক দাঁড়িয়েছে, সে কিছু ক্যাডার বাহিনী এখানে এলাকায় নিয়ে আসছে, বিভিন্ন ভাবে আমাদের হুমকি দিয়েছে, ধমক দিয়েছে, আমাদের অফিসে হামলা করেছে। ইলিয়াসউদ্দিন মোল্লা সে প্রভাব খাটিয়ে সে ফলাফল নিজের পক্ষে আনতে চায়। অন্যদিকে ভোট কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা 18 আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাহারা খাতুন। ইলেকশন আপনারাও স্বীকার করেছেন ভালো হচ্ছে।
এই আসনের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে অন্যান্য প্রার্থীর কোনো পোলিং এজেন্ট চোখে পড়েনি। প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী নাই, এটা খারাপ লাগতেছে নিজের কাছে। বিএনএফের কোনো পোলিং এজেন্ট আমার কাছে এখনো আসেনি, তবে নৌকাটা এসেছে। আর অধিকাংশ কেন্দ্রেই সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল যথেষ্ট কম। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। এদিকে সারা দেশে শেষ হলো 10ম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা। এরই মধ্যে বিভিন্ন আসনে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা শুরু হয়েছে। এর আগে সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়তে থাকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আয়েশা হাকিমের ডেস্ক রিপোর্ট। সিলেট জেলার 6টি আসনের মধ্যে 2টি আসনে ভোট গ্রহণ হয়। 2 নির্বাচনী এলাকার সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণ হলেও বিশ্বনাথে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর গ্রামের বাড়ির রামধানায় ভোট কেন্দ্রে একটি ভোটও পড়েনি। অন্যান্য কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। বরিশালের 6টি আসনের মধ্যে 3টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট পড়েছে শতকরা 48%। বরিশাল 2 আসনের শিকারপুর জিজি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার। আর আওয়ামী লীগ প্রার্থী তালুকদার মোহাম্মদ ইউনুস কেন্দ্র পরিদর্শন করেন। প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল কম। খুলনার 6টি আসনের 3টিতে ভোট গ্রহণ হয়। আসন 3টি হচ্ছে খুলনা 1, 2 ও 3। নগরীর অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। খুলনা 2 আসনে জেপি প্রার্থী রাশিদা করিম, খুলনা 3 আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান খান খোকন অভিযোগ করেন কয়েকটি কেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। রাজশাহী জেলার 6টি আসনের মধ্যে 2টি আসনে ভোট গ্রহণ হয়। রাজশাহী 3 আসনে 3 জন প্রার্থী, অন্যদিকে রাজশাহী 6 আসনে 2 জন প্রার্থী। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল কম। কুমিল্লার 7টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল, তবে কেন্দ্রের বাইরে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে। সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী আকম বাহাউদ্দিন বাহার ভোট গ্রহণ সুষ্ঠু দাবি করলেও স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান অনিয়মের অভিযোগ করেন। কুড়িগ্রাম 1 ও 4 সংসদীয় আসনে ভোট গ্রহণ হয়। সকাল 8টায় ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও 11টা পর্যন্ত কনকনে ঠান্ডা ও কুয়াশার কারণে ভোটার উপস্থিতি ছিল নগণ্য। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়তে থাকে। পটুয়াখালীর 2টি আসনে ভোট গ্রহণ হয়। শুরুতে ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত লাইন দেখা যায়নি, তবে আস্তে আস্তে উপস্থিতি বাড়তে থাকে। মৌলভীবাজারের 1 ও 2 আসনের প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও চা বাগান ও মণিপুরি অধ্যুষিত এলাকার ভোট কেন্দ্রগুলোতে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে বড়লেখার কাঁঠালতলী এলাকায় আনসারের ড্রেস পরে জামাত কর্মীরা পুলিশের উপর আক্রমণ করে একটি রাইফেল ছিনতাই করে। তাদের আক্রমণে 2 পুলিশ সদস্য আহত হয়। এ সময় আটক করা হয় 1 জামাত কর্মীকে। বরগুনার 2টি আসনে 272টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়তে থাকে। কক্সবাজারের 4টি আসনের মধ্যে একটিতে ভোট গ্রহণ হয়। শীত উপেক্ষা করে প্রার্থীরা আসে ভোট কেন্দ্রে। টেকনাফের আল জামিয়া মাদ্রাসায় ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহমান বদি। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়া ভোট দেন শাহপুরের দ্বীপ দারুল সালাম মাদ্রাসা কেন্দ্রে। নেত্রকোনার 5টি আসনের মধ্যে 3টি আসনে ভোট গ্রহণ হয়। শহরের ওয়েসিস বিয়াম স্কুলে আওয়ামী লীগ প্রার্থী ফুটবলার আরিফ খান জয় ভোট দেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল নূর খান শহরের কাটলি সরকারি বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। চুয়াডাঙ্গা 1 আসনের আওয়ামী লীগ প্রার্থী সুলাইমান হক জোয়ারদার চুয়াডাঙ্গা একাডেমি কেন্দ্রে এবং জাসদ প্রার্থী এম সোবেদ আলী আলমডাঙ্গার গোবিন্দপুর JM সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এছাড়া চুয়াডাঙ্গা 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী আলী আজগর টগর দর্শনা সরকারি কলেজ কেন্দ্রে ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম শেখ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। কুষ্টিয়ার 4টি নির্বাচনী আসনের মধ্যে 3টি আসনে ভোট গ্রহণ হয়। কুষ্টিয়া 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের মাহবুব উল্লাহ আলম হানি। তার প্রতিদ্বন্দ্বী BNF প্রার্থী রাকিবুর রহমান খান চৌধুরী লিটন। এই আসনে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। কাপাসিয়ায় গাজীপুর 4 আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি। জাতীয় পার্টির আনোয়ার হোসেন, BNF এর অ্যাডভোকেট সারোয়ার কায়নাত। সিমিন হোসেন রিমি দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। যশোরের 6টি আসনের মধ্যে 4টি আসনে ভোট গ্রহণ হয়। মনিরামপুর, কেশবপুর, বাঘারপাড়া, ঝিকরগাছায় প্রশাসনের কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু হলেও ভোটারের উপস্থিতি ছিল কম।
ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের মধ্যে 4টি আসনে নিরুত্তাপভাবে ভোট গ্রহণ হয়। 8টায় ভোট গ্রহণ শুরু হলেও ভোটারের উপস্থিতি সন্তোষজনক না হওয়ায় বেশিরভাগ ভোট কেন্দ্রে নির্ধারিত সময়ের অনেক পরে ভোট গ্রহণ শুরু হয়। পিরোজপুরের 3টি আসনের মধ্যে পিরোজপুর 3 মঠবাড়িয়া আসনে ভোট গ্রহণ হয়। ভোটার উপস্থিতি ছিল খুবই কম, ভোট পড়েছে 29.09%। ময়মনসিংহে 5টি আসনে ভোট গ্রহণ হয়। তীব্র শীতের কারণে শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও ধীরে ধীরে বাড়তে থাকে। ময়মনসিংহ 7 ত্রিশাল আসন ও ময়মনসিংহ 3 গৌরীপুরে ভোটারদের উপস্থিতি বেশি ছিল। বাগেরহাটের মোরেলগঞ্জে ভোটার উপস্থিতি ছিল কম। কুচুবুনিয়া রহমাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মোজাম্মেল হোসেন ভোট দেন। সাতক্ষীরার ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম ছিল। মেহেরপুরে 2টি আসনের প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। দিনাজপুরে 6টি আসনের মধ্যে 5টিতে ভোট গ্রহণ হয়। সদরের 3 আসনে একাডেমি স্কুলে আওয়ামী লীগ প্রার্থী ইকবালুর রহিম ভোট দেন। ফরিদপুর 4 আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্লাহ ভাঙ্গার কাউলিবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ঝালকাঠি 1 আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়। রাজাপুর কাচারিবাড়ি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী বজলুল হক হারুন ভোট দেন। বিরোধী দলের অংশগ্রহণ না করা ও বিরূপ আবহাওয়ার কারণে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সিইসি বলেন, যেসব কেন্দ্র স্থগিত করা হয়েছে সেগুলো আগামী 24 জানুয়ারির আগে ভোট অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশনের কাছে আসা সব অভিযোগই যাচাই করা হচ্ছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু জায়গায় এরকম অঘটন ঘটেছে, এটা আমি আগেই বলেছি যে এখানে এই সমস্ত কেন্দ্রে আমাদেরকে পরবর্তীতে আবার নির্বাচন অনুষ্ঠান করতে হবে। আমরা 24 জানুয়ারির মধ্যে এগুলা করে ফেলব আইন মোতাবেক। দশম জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল বাতিল ও নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনের প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি সোমবার ভোর 6টা থেকে বুধবার ভোর 6টা পর্যন্ত 48 ঘণ্টা হরতাল আহ্বান করেছে 18 দলীয় জোট। বিকেলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ওসমান ফারুক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। আর নির্বাচন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, সরকারের একতরফা